পারে না, তখন তার দুনিয়ার কোনো হুঁশ থাকে না। ওরে আমারে কে খারাপ বললো, কে ভালো বললো, চিন্তা থাকে না। তখন চিন্তা আমার মাওলায় কই, আমার মাওলায় কই, আমার মালিকের কোথায় পাই। ওই বান্দার অন্তরে তখন একটা চিন্তা, আমার মালিকের পাইয়া ও বুঝি আমি পাইলাম না। ওই বান্দা তখন পাগলের মতো করে চিল্লাচিল্লি করে, দৌড়াদৌড়ি করে, মালিকের জন্য মহব্বত অন্তরে গালে পাওয়া যায়। তখন বান্দার আর কোন চলাফেরার কথাবার্তার লিমিট থাকে না। বান্দা তখন মাওলার মহব্বতে এমন ভাবে ডুব দেয়, এমন অবস্থা যে তার ডানে আমার মাওলার মহব্বতের কুদরত দেখে। চতুর্দিকে মনে হয় জানে তাকে নূরের চাদরে আটকায় ফেলছে। ওই বান্দা ডানে তাকায় আমার মালিকের কুদরত, বামে তাকায় মালিকের কুদরত, সামনে দেখে মালিকের কুদরত, পেছনে দেখে মালিকের কুদরত। টাকার পয়সা চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, কই ছেলে কই মেয়ে চিন্তা নাই। এখন অন্তর খালি, অন্তরে এখন জায়গা একমাত্র আমার আল্লাহ। ওই বান্দা তখন বলে লা ইলাহা, আমার অন্তরে কোনো ইলাহ নাই, কোনো মাশুক নাই, কোনো মাবুদ নাই, কোনো মাকসুদ নাই। আমার অন্তরে এখন ইল্লাল্লাহ, একমাত্র আমার অন্তরে এখন আমার আল্লাহ। আমার অন্তরে আর কারো জায়গা নাই। আমার মাওলার মহব্বত যখন গালে হয়ে যায়, তখন বান্দা চোখের পানি ধরে রাখতে পারে না, নিজের আর কন্ট্রোলে রাখতে পারে না। ওই বান্দার মহব্বত অন্তরে গালে হয়ে গেছে। এখন তো সে মানুষের সমালোচনার কান দেয় না, সে তো মালিকের তালাশ করতেছে। আবু বকর চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, আবু বকর আপনি নামাজে কান্না করলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াইছি আপনার বয়ান অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমি তো আমার মালিকের সামনে দাঁড়াইয়া গেছি। আমি আমার মালিকের সামনে দাঁড়ানো, আমি আমার মালিকের সাথে কথা বলতেছি। এক পর্যায়ে কেন যেন আমি তেলাওয়াত শুরু করেছি, মনে হয় যেন আমি হাসরের ময়দানে হাজির। কোরআনের আয়াত পড়তেছি আর আমার হাসরের ময়দানের কথা আমার অন্তরে ইস্তেজার হয়ে গেছে। আমি চিন্তায় বিভোর, আমি মাওলার দরবারে কেমন করে দাঁড়াবো। হাসরের মাঠটাও ভয়ঙ্কর মাঠ হবে। একদিকে সূর্যের গরম, অন্যদিকে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে আমার মাওলা পাকের রাগান্বিত কুদরতি আওয়াজ, চতুর্দিকে শুধু কান্নার আওয়াজ। নবীরা পর্যন্ত কান্নায় বেকারার হয়ে যাবে। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, ইসমাইল নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন, আদম নবী কান্না করবেন। এমন কান্নার আওয়াজ, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। চিৎকারের আওয়াজ, অন্যদিকে আমার মালিকের রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, নবীরা উলঙ্গ দাঁড়াবে। ওই হাসরের মাঠে আমাদের উপায় কি হবে? নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। ও আল্লাহর আশিকেরা, চোখ দুইটা বন্ধ করিয়ে একটু মনে মনে চিন্তা করো, হাসরের মাঠের মুরাকাবা করো। মনে করো এখন তুমি আমি যদি মরিয়া যাই,
ওরে তোমার আমার ছেলে কই, বাড়ি কই, কেউ কাছে নাই, সবাই জামাটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। সবাই একদল কবর খনন করতে যাবে, ঘোষণা হয়ে যাবে মুখে দুনিয়ায় নাই। কেউ জানাজার জন্য রেডি হয়ে যাবে, কেউ কাফন আনবে, কবর খনন করবে। এর হাসরের ময়দান ওই রকমই এক ভয়ঙ্কর হালাত। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের কোনো গুনাহ নাই, তারাই যদি কান্না করেন আমার উপায় কি হবে ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি ডাক দিয়ে বলে, আবু বকর, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া জমিনের ফসল খাইলা, আমার দেয়া গাছের ফল খাইলা, আমার দেয়া নদীর মাছ খাইলা, বলো আমার নেয়ামতের শুকর কি আদায় করছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহকে বলি, হে আল্লাহ, আপনাকে পাওয়ার জন্য নামাজ আদায় করেছি, রোজা রাখছি, জিকির তেলাওয়াত করেছি, পর্দা করেছি, আল্লাহ যদি বলেন, হে আবু বকর, যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, ওইভাবে নামাজ তুমি পড়তে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব, ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি হব, ওইভাবে হক আদায় করে জিকির করতে পারো নাই। নামাজের মধ্যে তোমার দুনিয়ার চিন্তা, আমার দরবারে দাঁড়ায় তুমি ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, দোকানের চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, তাহলে এই নামাজ তো আমার পছন্দ হয় নাই। রোজা রাখতে গেছো, আমার মোহাব্বত ছিল নাই, রোজা আমার পছন্দ হয় নাই। বান্দা তুমি যাকাত দিছো, আমার পছন্দ হয় নাই। তেলাওয়াত করছো, আমার পছন্দ হয় নাই। তখন আল্লাহ বলবে, তোমার আমল নিয়ে তুমি জাহান্নামের দিকে যাও। যদি আমার আল্লাহ কথা বলিয়াই ফেলেন, আল্লাহ যদি বলে ফেলেন, আমার তোমার কোন আমল আমার কাছে ভালো লাগে নাই, নামাজ আমার কাছে পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই, আরে আবু বকরের যদি এমন চিন্তা হয়, ও মাওলার বান্দারা, আশেকেরা, আপনার আমার নামাজের কি হালাত, রোজার কি হালাত, তেলাওয়াতের কি হালাত, আপনার আমার জিকিরের কি হালাত, একটু চিন্তা করেন। আপনি আমি যে নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার অন্তরের কি হালাত, রোজার মধ্যে আপনার আমার অন্তরের কি অবস্থা, তেলাওয়াতের মধ্যে আপনার আমার অন্তরের কি অবস্থা। আরে আল্লাহর আশিক আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই বয়ান করছেন, আমার মাওলা যদি বলে পছন্দ হয় না, তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে জাহান্নাম তো বড় ভয়ঙ্কর, দুনিয়ার আগুন থেকে অনেক বেশি তেজের আগুন হবে জাহান্নামের আগুন। ওরে জাহান্নামী যারা হবে, তাদের 500 বছর দূর থেকে জাহান্নামের আগুনের তাপ লাগিয়া গায়ের চামড়া গুলো খসে খসে পড়তে থাকবে। জাহান্নামের আগুনের গরম আল্লাহ যদি বলিয়াই ফেলে, তোমার আমল পছন্দ হয় নাই, এমন অবস্থায় আমার চতুর্দিকে বড় জাহান্নামের ফেরেশতারা এসে হাজির হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেন, আপনি ঘোষণা করেছেন, জাহান্নামী যারা হবে, এদের আমল নামা তো বাম হাতে দেওয়া হবে, ডান হাতে এরা আমল নামা পাবে না। আবার বাম হাতে যে দিবে, তাও সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। আমি এই ভয়ে কান্না করতেছি। ওরে জাহান্নামীদেরকে আল্লাহ অর্ডার করবে, এরে বাম হাতে যে আমল নামা দিব, সোজা হাতে দেওয়াও হবে না। আল্লাহ রাগান্বিত হইয়া গায়বী কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজির বুকটা ছিদ্র করিয়া, বাম হাতটা বুকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে যখন ফেরেশতা আল্লাহর অর্ডার পাইয়া বুকের মাঝে ছিদ্র করে ফেলবে, বাম হাতটা দিয়া পিঠের থেকে বের করবে। আল্লাহ পিঠের দিকে বাম হাতে আমল নামা দিয়া বলবেন,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এরে বান্দা, নিজে জীবনে যা করছো নিজের আমল নিজে পড়িয়া পড়িয়া দেখো, হিসাব মিলাইয়া দেখো। ও আল্লাহর বান্দা, আমল করার কথা তো আল্লাহ বলেছেন, কিন্তু ইখলাস কোথায়? নামাজ পড়ি ইখলাস নাই, রোজা রাখি ইখলাস নাই, আল্লাহকে হাজির ও নাজির জেনে নামাজ পড়তে পারি না। ওরে আল্লাহ তো বলছেন, নবী জানায় দেন, যারা আমার মহাব্বতে কপালটা মাটিতে লাগায় সেজদা করে, আমি মাওলার মহাব্বতে যারা সেজদা করে, আমি তাদের কপালের নিচে কুদরতের পা ঢুকাইয়া দেই। ও আল্লাহর বান্দারা, একবারও তো সে চিন্তা অন্তরে আসে নাই। আবু বকর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সেদিন কি উপায় হবে? আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবো? আমি আমার মাওলাকে রাজি করতে পারলাম কিনা? আমি মাওলার আদালতে দাঁড়াইয়া যদি আমার অবস্থা হয় জাহান্নাম, জাহান্নামের আগুনে তো কলিজাটা পুড়িয়া যাবে, সহ্য করতে পারবো না। এই জন্য নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদি, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আজ তোমার আমার চোখে পানি নাই, কান্না নাই, কান্না নাই, অথচ তোমার আমার চোখে পানি কান্না না থাকার কারণ দিলটা গুনার কারণে শক্ত হয়ে গেছে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। অথচ আল্লাহ বলেন, এক ফোঁটা চোখের পানি যদি কারো বের হয়ে যায়, নবী আপনি জানায় দেন, এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আযাবের ভয়ে কেউ বের করে, আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও ছাত্র ভাইরা, ওলামায়ে কেরাম, আরে চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা করা যাবে না, যাবে না, যাবে না। যতই বাহাদুরি করি, দুনিয়ার ঘরে আগুন পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন গুনাহগারের জন্য চোখের পানি ছাড়া ঠান্ডা করা সম্ভব হবে না। ওরে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। কান্না যদি না আসে, যাদের চোখে পানি আছে তাদের কাছে একটু দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। আমার মাওলার মহাব্বত অন্তরে জমা করিয়া, ওরে যাদের মহাব্বতে চোখে পানি আছে তাদের কাছে দোয়া চাও। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল বড় ভালো, আমার কপাল বড় খারাপ। আমার চোখে পানি নাই, আমি বড় জাহান্নামের আসামি, গুনাহগার। আমার গুনার কারণে আমার মাওলা বাজার, আমার চোখে পানি নাই। এই মরা দিল নিয়ে কবরে গেলে কি উপায়? এই মরা দিল নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের গরম, সাপের আঘাত সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, আমরা দোয়া চাই, আমাদের মাওলা যেন ফিরাইয়া না দেন। ও মালিক, গুনাহের কারণে বেজার হইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, তওবা করতেছি, আর গুনাহ করব না রে আমি, আর নাফরমানি করব না, আর চোখের গুনাহ করব না, হাত দিয়ে গুনাহ করব না, জবান দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ, এই মজলিসে কান্নাওয়ালার দিকে তাকাইয়া দেখি, এরা আপনার কতটা আসে। আল্লাহ, তাদের দিয়ে তাকাইয়া আমাদেরও মাফ করে দেন। আপনার মারেফতের নূর আমাদের সিনায় দান করেন। গুনাহের প্রতি ঘৃণা আমাদের জমায়া নেক আমলওয়ালা বানায় দেন। আল্লাহ, আপনাকে দেখার মতো আগ্রহ অন্তরে দান করেন। একজনের সিনাও আপনি খালি রাখিয়েন না। আপনার কুদরতে মারেফতের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। একজনের সিনাও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ।
আপনার মারিফতের নূর আমাদের সিনায় দান করেন। আয় আল্লাহ হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন। আয় আল্লাহ আপনার মারিফতের নূর আমাদের সিনায় দান করেন। আয় আল্লাহ আপনার মুহাব্বত আমাদের দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذاب وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي الله يا الله المستعان يا الله المستعان يا الله المستعان يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي يا الله يا الله এবার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ তওবার নিয়তে আছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আমাদের সিনাটা ইলমে মারিফতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ আপনার আশিকদেরকে কবুল করে নেন উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র শিক্ষক যুবক ছাত্র সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে আপনার মহব্বত দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানিয়ে দেন জালিমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানিয়ে দেন সন্তানগুলো নেককার বানিয়ে দেন আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ খানা নাই পানি নাই আয় আল্লাহ সহ্য করা যায় না আয় আল্লাহ কত মানুষ কত কঠিন মুসিবতে আছে